প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিম পরোটা তৈরি করার রেসিপিটা দেখার জন্য। কিভাবে পরোটাটা আলাদা করে না বেলে আর ডিমটাকেও আলাদা করে না ভেজে খুব টেস্টি আর হেলদি করে ডিম পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি পরোটার গোলাটা তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বল নিয়ে আমি এতে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, তবে আটার পরিবর্তে চাইলে আপনারা ময়দাও নিতে পারেন। এখন এতে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আর অল্প অল্প করে এভাবে নর্মাল পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পরোটার জন্য। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে এতে কোনো লাম্পস না থাকে। এখন এভাবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর স্মুথ ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, এতে পরোটার গুলাটা পাতলা হয়ে যেতে পারে। এখন একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি গুলার ঘনত্বটা কীরকম হবে। এখন এটা এক পাশে সরিয়ে রাখছি আর ডিম ভাজার জন্য ডিমের গুলাটা তৈরি করে নিচ্ছি। এখন একটা মিক্সিং বল নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এটা মিক্সড করা হয়ে গিয়েছে, এখন এক পাশে রেখে দিচ্ছি। আর পরোটাটাকে খুব টেস্টি আর হেলদি করার জন্য আমি এখানে একটা শসা আর গাজরের মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বল নিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি শসা কুচি আর হাফ কাপ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি 2টা মিহি পেঁয়াজ কুচি, 2-3টার মতো মিহি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মেয়োনিজ দিয়ে এখন একটু নেড়ে মিক্সড করে নেওয়ার পর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে এক পাশে সরিয়ে রাখছি আর চলে যাচ্ছি পরোটাটাকে ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে আমি এতে টিস্যুতে অল্প পরিমাণে তেল নিয়ে প্যানটাকে মুছে দেওয়ার পর পরোটার জন্য যে গুলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা চামচের সাহায্যে 3 চামচ গুলা দিয়ে দিচ্ছি আর এইভাবে প্যানটাকে একটু ঘুরিয়ে রুটির মতো শেপ করে নিতে হবে। এখন অপেক্ষা করছি রুটিটা এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত। যখনই এক পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে আর এইভাবে উল্টে পাল্টে আর হাত দিয়ে চেপে চেপে পেঁচলার সাহায্যে পরোটাটাকে সেঁকে নিতে হবে। যখনই পরোটাতে একটু কালার চলে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে এখন উল্টে পাল্টে পরোটাটাকে লালচে করে ভেজে নিচ্ছি। তো আমার পরোটাটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই একই প্যানে ডিমটাকে ভেজে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি আর আগে যে ডিমের গুলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ডিমের গুলা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে পুরো প্যানে ছড়িয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ডিমের একটা পাশ ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত। যখনই একটা পাশ ভালোভাবে হয়ে যাবে তখন উপর থেকে যে পরোটাটা সেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আলতো হাতে আমি এই ডিম পরোটাটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। এখন শসা আর গাজরের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটা পাশে এভাবে দিয়ে দিতে হবে। এখন দিয়ে ডিম পরোটাকে আমি একটু রোল করে নিচ্ছি। এই তো আমার ডিম পরোটাটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি আরও একটা ডিম পরোটা তৈরি করে নিয়েছি। তাহলে আজকের এই সহজ নাস্তার ডিম পরোটা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এইভাবে ডিম পরোটাটা তৈরি করে ফেলতে পারেন, বাচ্চারা খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এই ডিম পরোটাটা খেতে যেমন টেস্টি এটা খুব হেলদিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।